আপনার মেয়ে সুন্দরী, শিক্ষিত, সুশ্রী দেখতে, কিন্তু আমার কাছে পছন্দ হয় না। ও অশিক্ষিত, বাড়ির কাজের মেয়ে, আমার ওরই পছন্দ। আমি ওরই নিয়ে সংসার করব। এই বাসা থেকে কোনো মেয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না। আপনার মানে রুচি এত খারাপ, এত নিচে, আপনি একটা কাজের মেয়েকে পছন্দ করছেন আমার এমন সুন্দর মেয়ে রেখা। ও আমার বাসায় কাজের মেয়ে, ওরা আমি সুন্দর মতো গুছায় গাছা রাখি, তার মানে এই না যে ও আমার মেয়ে। মিম, মিম। জি ম্যাডাম বলেন। গেস্টদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করো, সাথে মিষ্টি নিয়ে এসো, ঠিক আছে? যাও। আমি তো ওই মেয়ের পছন্দ করছি। এই মেয়েরে দেখি না আব্বা, এই মেয়েরে পছন্দ করি না। ওই মেয়েরে দেখছি আব্বা, আমি ওই মেয়েরে বিয়ে করবো আব্বা, আমি ওই মেয়ে বিয়ে করবো আব্বা। কি বলো মেয়াই, আব্বা? তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি, কি বলেন? আব্বা কোনো বিয়ের 3 তারিখ ঠিক করবো না, আমি ওই মেয়েরে বিয়ে করবো আব্বা। আমি তো এই মেয়েরে পছন্দ করি না আব্বা। কোনো সমস্যা বিয়াই? না ঠিক আছে, কি ঠিক আছে? কোনো কিছু ঠিক নেই। আমি ওই মেয়ে বিয়ে করবো। মাথা ঠিক আছে। আমি মাথা ঠিক আছে আব্বা, আমি ওই মেয়েরে পছন্দ করছি আব্বা। আমার ওই মেয়েরই চাই আব্বা। না আমি বিয়ে করবো না কিন্তু আব্বা, আমি তো চলে যাবো। সিন ক্রিয়েট করিস না। কিসের সিনকেট? যেটা বলছে সেটা করো আব্বা। তাহলে আমরা বিয়ের দিন তারিখ ঠিক করি, কি বলেন বিয়াই? এক্সকিউজ মি, ওই মেয়েটাকে আবার একটু ডাক দেন না? কাকে? মিমকে? হ্যাঁ, একটু ডাক দেন না? কেন, ও কি কিছু করছে? না, একটু ডাক দেন না? মিম, মিম একটু এদিকে আয় তো। নাস্তা নিয়ে আসি ম্যাডাম। আয় পড়া নিস, একটু এদিকে আয়। জি ম্যাডাম। আব্বা দেখছো, এই মেয়ের থেকে ওই মেয়ে কত সুন্দর। ওই মেয়ের আমার খুব ভালো লাগছে আব্বা, আমি ওই মেয়েরে বিয়ে করবো আব্বা। আব্বা আমাদেরকে টাকা পয়সা কমাচ্ছে আব্বা, তুমি চাও না আমি সুখে থাকি, শান্তিতে থাকি আব্বা? বিয়াই কি হয়েছে বলবেন? না ঠিক আছে, কিচ্ছু না। আব্বা আমার মন ঠিক করছি, আমি এই মেয়েরে দেখে তোমার নিয়ে আসছি এই বাসায়। আচ্ছা, ও তো আসছে এখন, কিছু করছে ও? স্যার আমি কিছু করছি? আমার ওরে পছন্দ, আমি ওরে বিয়ে করবো। কি? হ্যাঁ, আমি ওরে বিয়ে করবো। ওরে বিয়ে করবেন মানে? হ্যাঁ, আমার ওকে পছন্দ হয়েছে, ওকে আমার পছন্দ হয় না। কি বলতেছে এগুলো আপনার ছেলে? আরে ও আমার পাশের কাজের মেয়ে। আমি কাজের মেয়ে বিয়ে করবো। মানে কি এসবের? আপনার সমস্যা আছে আমি যদি কাজের মেয়ে বিয়ে করতে পারি? এইসবের মানে কি আমি তো বুঝলাম না। সমস্যাটা কি? আমি ওই মেয়েরা ভালোবাসি। কি? ভালোবাসি ওই মেয়েরা। তোর কি পূর্ব পরিচিত? না আব্বা, তাহলে ওরা আমি প্রথম দেখে আমি পছন্দ করছি আব্বা, আমি ওরে বিয়ে করবো আব্বা। মানে নিজে নিজে ভালোবাসস একা একা? আব্বা আমি এত কিছু জানি না আব্বা, আমি ওই মেয়ের বিয়ে করবো আব্বা। আমার মেয়ে শিক্ষিত, শুনেন, সুন্দরী। আপনার মেয়ে, এটা আমার বাসার কাজের মেয়ে, অশিক্ষিত। আপনার মেয়ে সুন্দরী, শিক্ষিত, সুশ্রী দেখতে, কিন্তু আমার কাছে পছন্দ হয় না। ও অশিক্ষিত, বাড়ির কাজের মেয়ে, আমার ওরই পছন্দ। আমি ওরে নিয়ে সংসার করবো, আমি ওরে বিয়ে করবো। স্যার আপনি আমাকে কেন বিয়ে করবেন? ম্যাডাম তো মাশাআল্লাহ আমার চেয়ে অনেক সুন্দর দেখতে। আর আপনার সাথে কি আমার সাথে যায় নাকি বলেন? আমি এত কিছু বুঝি না, আমার আপনাকেই পছন্দ, আমি আপনাকেই বিয়ে করবো। আমি অন্য কাউকে বিয়ে করবো না আব্বা। আপনি বুঝতে পারতেছেন না আমি বাসার কাজের লোক। আম্মু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এই জায়গায় ফাইজলামি শুরু হয়েছে। তাহলে আপনি কার জন্য প্রথম প্রস্তাব পাঠিয়েছেন? হ্যাঁ, মজা নিতে আসছেন? না না না, আমি মনে করছি ইনি তো এই বাড়ির মেয়ে। আমি আপনাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমি ওনাকে দেখছি গেট দিয়ে বের হইতে, তখনই আমার ওনাকে পছন্দ। শুনেন, ও আমার বাসায় কাজের মেয়ে, ওরা আমি সুন্দর মতো গুছায় গাছা রাখি, তার মানে এই না যে ও আমার মেয়ে। আমার মেয়ে একটাই, আর ওর জন্য আপনাকে ডাকছি। ম্যাডাম প্লিজ আপনি একটু বসেন, একটু বসেন, বসেন, আমি কথা বলি, বসেন। ঘটনা হয়েছে কি, আপনার ছেলেকে বুঝান। আমি বলতেছি, ও আপনাদের বাড়ির এদিক দিয়ে যাইতেছিল, ও নাকি একটা মেয়ে দেখছে। কাকে দেখছে আমি তো জানি না, ওই বাড়ির লোকেশন আমাকে দিছে। ওর কথার পরিপ্রেক্ষিতে আমি আপনার সাথে যোগাযোগ করছি, কথা বলছি, এবং আজকেই মেয়ে দেখতে আসছি। এবং আমি এই প্রথম দেখলাম, ও হয়তো আগে দেখছে, কিন্তু মিসগাইডটা বোধহয় আমরাই করছি আর কি। তুই কি শিওর এই মেয়েটাই? আব্বা আমি পছন্দ করছি, আমার এই 2 চোখ দিয়ে দেখছি আব্বা, আমার মনের ভিতরে ওর ছবিও গাইতে পালাইছে আব্বা। আমি ওরেই চাই আব্বা, আমি ওরে স্যার আমি কাউকে বিয়ে করবো না আব্বা। শিওর? আমি শিওর আব্বা। আব্বা লাইফটা তো আমার আব্বা, ঠিক আছে। তাহলে আমার লাইফে আমি কারে রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার আব্বা। আমি ওরে নিয়ে আব্বা আমি সেটেল হতে চাই আব্বা। আমি এই দেশেও থাকবো না আব্বা, আমি আমেরিকা চলে যাবো ওরে নিয়ে আব্বা, আমি থাকবো না এই দেশে আব্বা। তুই কি বিয়ে করতে চাস? তোমার কোনো মতামত আছে? আসলে স্যার দেখেন আমার তো বাবা মা কেউ নেই। আপনার মানে রুচি এত খারাপ, এত নিচে, আপনি একটা কাজের মেয়েকে পছন্দ করছেন আমার এমন সুন্দর মেয়ে রেখা। ভাবি, আপনি কারে কাজের লোক বলতেছেন?
ওই বাসার কাজের লোক, ওই বাসার বড় মেয়ে। আপনি কেন আসছেন? চুপ থাকেন আপনি, আমি অনেকক্ষণ ধরে শুনতেছি আপনার কথা। হ্যালো, এটা কি হয়? আমার ফুপু। আপনার ভাইয়ের মেয়ে? হ্যাঁ, ও আমার বড় ভাইয়ের মেয়ে। আমার বড় ভাই মারা যাওয়ার পরে ভাবিকে বিয়ে করে, আর এই ঘরে এই প্রথম সন্তান। আমার ভাই মারা যাওয়ার পরে আমার ভাইজিটাকে কাজের লোক বানাই রাখছে ভাবি, বাসার সব কাজ করায়। ফুপি তুমি কিন্তু কথা বেশি বলতেছো। চুপ থাক। বলো আম্মু, তুমি কিছু বলবো না? আপনি কি শুরু করছেন? আপনি কি চান না আমার মেয়ের বিয়ে হোক? হ্যালো, কারো কিছু বলতে হবে না। আমাদের যা বোঝার ছিল বুঝ হয়ে গেছে, যদিও আরও কিছু বোঝার বাকি ছিল, কিন্তু আপনারা ক্লিয়ার করে দিয়েছেন। দেখেন, এটা আপনার পেটের সন্তান, আর এটা আপনার পেটের সন্তান না, কিন্তু সম্পর্কের দিক দিয়ে কিন্তু এটা দুজন রক্ত। কারণ ওর বাবার গায়ে যে রক্ত, ওর বাবার গায়ে সেম রক্ত, একই রক্ত। আপনি মা, আপনি কিভাবে পারলেন যে আপনার স্বামীর যে আরেকটা সন্তান আছে সেই সন্তানটাকে কাজের লোক বানায় রাখতে? আপনি বেশি কথা বলেন, অতিরিক্ত কথা বলেন কেন আপনি? যান, বের হন আমার বাসা থেকে। এই বাসা থেকে কোনো মেয়ে আপনার ছেলের সাথে বিয়ে দেওয়া হবে না। যান। থ্যাংক ইউ। তুমি কি আমার সাথে যাবা? না, যাবে না। প্লিজ, আমি ওরা জিজ্ঞেস করতেছি, আমার ছেলেকে কি তোমার পছন্দ হয়? তোমার কোনো আপত্তি আছে ওর কাছে বিয়ে বসতে? আপনার ছেলেকে বিয়ে করতে পারলে তো আমার ভাগ্যের ব্যাপার। তাহলে কি তুমি যাবা আমাদের সাথে? যা, তুই তুই জীবনে অনেক কষ্ট করছিস। এক পা বাসা থেকে বেরোবি না বলে দিলাম। চুপ থাকে, তোর সুখ শান্তির দরকার আছে। তুই যা, আমি দেখবো, এদের আমি দেখে নেবো। শোনো, তুমি যদি এখন আমার সাথে আমার বাসায় যাও, আমার বাড়িতে বসেই খুব ধুমধাম করে তোমাকে আমি আমার ছেলের সাথে বিয়ে দেব। যাবা তুমি আমার সাথে? যাবে না বললাম না। Please. আপনি বের হন আমার বাসা থেকে। প্লিজ, তুমি কি যাবা আমার সাথে? না, ও যাবে না আম্মু, না বলছো না? চুপ Please, থাক, তুই এত কথা please, বলছিস কি please. তুমি জন্য? কথা কম বলো। এই, ইজ এ ম্যাচুইড, ঠিক আছে? ওর জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওর আছে। আমি ওকে জিজ্ঞেস করতেছি, এবং ও যদি ইয়েস বলে, আপনি কেন আর আপনার মা কেন, এই পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না, আমি ওকে নিয়ে যাবো এখান থেকে। তুমি কি যাবো আমাদের সাথে? হ্যাঁ, চলো চলো আব্বা। এক পা বাসা থেকে বেরোবি না বলে দিলাম। চুপ চলো। থাকে ভাবি, যা, যা ফোন দিস। মেয়ে ভালো হবে না বলে দিলাম। আসি, আপনি আমাদের বাসায় আসবেন, জি, যা। ঠিক আছে? আর ওনাদের যদি কোনো আপত্তি না থাকে নিয়ে আসবেন, দাওয়াত রইল। চলো। যা, সাবধানে যাই। কাজটা আপনি ভালো করেন নাই বলে দিলাম। শিল্পপতি পোলা দেখা মামে এককাল পাগল হয়ে গেছিস না? শয়তান একটা। আমি প্রত্যেকটা মানুষের দেখা নিব, প্রত্যেকটা মানুষের জেলের ভাত খাওয়া ছাড়বো, বুঝতে পারছো? আয়, মামলা দিব তোদের নামে।